দর্শক মণ্ডলী, আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডুতে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম। আর এই চন্দ্রনাথ ধামে অবস্থিত রয়েছে সতীর যে 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে অন্যতম শক্তিপীঠ দক্ষিণ হস্ত অর্ধখণ্ড এখানে পতিত হওয়ার পরে এখানে মহাতীর্থ স্থান সৃষ্টি হয়। আর এই সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় রয়েছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আর এই চন্দ্রনাথ মন্দিরে উপবিষ্ট রয়েছেন দেবাদিদেব দেব মহাদেব। দর্শক মণ্ডলী, আমরা এই চন্দ্রনাথ মন্দিরটি আপনাদেরকে দর্শনের জন্য নিয়ে যাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দোকানও রয়েছে, আপনাদের ইচ্ছা মতন জিনিস ক্রয় করে খেতে পারবেন। দর্শক মণ্ডলী, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন এবং সতর্কতার সাথে এই পাহাড়ে উঠবেন। আপনি কোথায় পাও রাখছেন এটি দেখে শুনে পাহাড়ে উঠতে হবে। আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে এসেছি। এটি 1020 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে 15 থেকে 20 লক্ষ লোকের এখানে সমাগম ঘটে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই চন্দ্রনাথ ধামটি দর্শনের জন্য আসেন। দর্শক মণ্ডলী, চলুন আমরা মন্দিরের ভিতরটাও দর্শন করে আসি। এটি চন্দ্রনাথ মন্দির। এখানে দেবাদিদেব মহাদেবকে আপনারা দর্শন করছেন, পুরোহিত পূজা প্রদান করছে। দেবাদিদেবের একটি ছবিও রয়েছে। বিভিন্ন পুণ্যার্থী তাদের পুণ্যতা অর্জনের জন্য এখানে শিবের মাথায় বেল, ফুল ও দুধ জল প্রদানের জন্য এসেছে। প্রিয় দর্শনার্থী, চলুন দেবাদিদেবের মহাদেবের কাছে আমরা অঞ্জলি প্রদান করে আসি। মহাত্মানম মহাযোগী মহেশ্বর মহাপাপ খরং দেব খরায় নমো 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 শিবায় নমো শান্তায় ধারণ মরোপরি ভগবান চন্দ্রনাথ শিবায় নমো বিশ্বেশ্বর নরকার ভবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর নীল ভগবত যদা দারিদ্র্য মুখ্য গ্রহণায়
ভগবান চন্দ্রশেখর চন্দ্রশেখর ভগবান শিবায় শিবায় নমো নমো সর্বমঙ্গল সর্বমঙ্গল সর্ব শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে শরণ্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরী ত্র্যম্বকে নারায়ণে নারায়ণে নমস্তে নমস্তে স্তুতে বিনাশনা বিনাশনা শক্তিভূতে শক্তিভূতে সনাতনে সনাতনে নমস্তে নমস্তে গুণময়ে গুণময়ে নারায়ণে নারায়ণে নমস্তে নমস্তে নমো নমো শরণাগত শরণাগত বিধার্থ পরিত্রাণ পরায়ণে পরায়ণে সর্বশক্তি সর্বশক্তি হরে দেবী দেবী নারায়ণে নারায়ণে নমস্তে নমস্তে নমো নমো আয়ুর্দেহি আয়ুর্দেহি সদ্গম স্বর্গম ভবতু ভবতু দেহি পৃথিবী দেহি জনম দেহি জনম দেহি কামাংশ্চ সর্বিষ্ট দেহি নমো ভব অপরাধ অপরাধ সহস্রাণে সহস্রাণে নিয়তে অহর্নিশন্ময় অহর্নিশন্ময় শাসক শিবান মক্কা শিবান মুক্তা পরমেশ্বরী পরমেশ্বর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম আমাদের সনাতন ধর্মাবলম্বীদের খুব পবিত্রতম একটা তীর্থস্থান। এটা আমাদের মহাতীর্থ বলা হয়। এটাকে একটাই মহাতীর্থ আছে বাংলাদেশের মধ্যে, চন্দ্রনাথ ধাম। কেন মহাতীর্থ বলা হয়? এই ধামে স্বয়ং শিবের বাস। তিনি মূলত কৈলাসে অবস্থান করেন শিব। তিনি বলছেন, আমি কলিযুগে চন্দ্রনাথ ধামে স্বয়ং বিরাজ করব, আমার দর্শনে পুনর্জন্ম হবে না। সর্বোপরি তোমরা সকল তীর্থ দর্শনের পুণ্যফল শুধুমাত্র আমার দর্শনে প্রাপ্ত হবে। ভগবান সেই স্থানে যান এবং যারা তীর্থ পরিক্রমা করেন তাদেরকে এখানে একবার আসতে হয়, না হলে তাদের তীর্থ অসম্পূর্ণ থেকে যায়। কারণ তিনি স্বয়ং যে স্থানে বাস করেন তাকে বিমুখ করে অন্য তীর্থ দর্শন করে সেটার ফল পূর্ণরূপে পাওয়া যায় না, যেন এখানে একবার আসতে হয়। আমাদের সনাতন ধর্মের অসংখ্য সাধক মহাপুরুষ এখানে আসছে। মহামুনি ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি বাবার নির্দেশে পর্বতের পাদতে এসে তপস্যা করে ওনার দর্শন লাভ করেন এবং ওনার কৃপাতে তিনি অসংখ্য ধর্মগ্রন্থে তিনি রচনা করেন এবং তিনি মহা ঋষি, মহা মানব ছিলেন, মহা তপস্বী ছিলেন। মহামুনি ব্যাসদেব তিনি দেবাদেবের কৃপা আশীর্বাদ প্রাপ্ত। এখানে বাবা লোকনাথ আসছে, রাম ঠাকুর আসছে, অনুকূল ঠাকুর আসছে, স্বামী বিবেকানন্দ আসছে, বিজয় কৃষ্ণ গোস্বামী আসছে, বেনী মাধব আসছে, রাম লক্ষ্মণ কিন্তু এখানে এসেছিল। রাম হচ্ছে স্বয়ং নারায়ণের অবতার, তিনি ওইখানে এসেছিল। এখানে ভার্গবপুরীর আশ্রম ছিল। আর তিনি বলছেন কি, তত পশ্চাৎ মহাদেবম জ্যোতির্লিঙ্গ মনোহরম, আমি মনোহর জ্যোতির্লিঙ্গ রূপে এখানে বিরাজ করবো। বাবার সেই লিঙ্গটা কিন্তু এখন, বিগ্রহটা কিন্তু লুকায়িত অবস্থায়, এই জ্যোতির্লিঙ্গটা, বুঝতে পারছেন? বাবা বলছেন এখানে 800 থেকে 1000 বছর আগে একজন মহন্ত মহারাজ পূজা করতেন, ওনাকে বাবা নির্দেশ দিয়েছেন, আমার এই বিগ্রহটা তুমি মাটির নিচে লুকিয়ে ফেলো, সামনে যে সময় আসতে আমার বিগ্রহের অবমাননা হবে, এটা থেকে জ্যোতি বের হয়, সবাই দর্শন করতে পারবো না এই বিগ্রহ। তিনি বলছেন আমার দর্শনের ফল অমুক, যারা শুধুমাত্র পর্বত প্রদক্ষিণ করে নেমে যাবেন তারাও মহাপুণ্যের অধিকারী হবেন, বুঝতে পারছেন? তার মধ্যে এটা শক্তিপীঠ, শক্তি ছাড়া কেউ আসতে পারতেন এখানে? যেখানে শক্তি থেকে নেই, এখানে আবার শক্তির 51 পীঠের এক পীঠ। পীঠের দেবী হচ্ছেন মা ভবানী, আর পীঠের দেব হচ্ছেন চন্দ্রশেখর। তিনি চন্দ্রনাথ, শৈমনাথ, বিরূপাক্ষ, মহাকাল, ভৈরব বেদনে নিত্য পূজিত হন। শিবরাত্রিতে এখানে 10-15 লক্ষ লোক হয়। তখন দুর্ভাগ্যের বিষয়, তখন অর্ধেকেরও বেশি ভক্ত মন্দিরে ঢুকতেই পারে না। আর যারা ঢুকতে পারে তারা একটু ভালোভাবে এখানে 1 মিনিটও দাঁড়াতে পারে না যাবে, কারণ আমাদের জায়গা সীমিত, ভক্ত বেশি, এবং সে আদিকাল থেকে এখানে ভক্তরা এভাবে এসে থাকে। এখানে কেন আসেন? 15 লক্ষ লোক বাংলাদেশে কোথাও হয় শুনছেন? আর এই পাহাড়ের উপরে রাত দিন এই চোখে এত কষ্ট করে মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসেন। কেন আসেন? এখানে আসলে মনস্কামনা পূর্ণ হয়। এখানে যার যেটা মনস্কামনা তারা সেগুলো নিয়ে আসেন এবং তাদের সেই ইচ্ছা থেকে পূরণ করেন। বিদায় ভক্ত বিশ্বাস করেন যে আমি একটু চন্দ্রনাথে যাই, মহাতীর্থ, হয়তো এখানে গেলে আমার সেই মনের আশাটা পূর্ণ হবে, সেই বিশ্বাস নিয়ে এখানে ভক্তরা আসেন। তিনিও অযাচিত ভাবে কৃপা করে থাকেন, এই হচ্ছে কথা। আর মন্দির আসলে কি আনবেন? পত্র, পুষ্প, ফল, জল। প্রিয় দর্শনার্থী, মন্দিরে দর্শনের পরে 7 বার এই মন্দির পরিক্রমা করবেন।
প্রিয় দর্শনার্থী, যখন আপনারা এই চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামবে তখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করে নিচে নামবেন। আপনি কোথায় পাও রাখছেন এটা নিজের উপর বিশ্বাস রাখবেন এবং নিজেকে সচেতন রাখবেন, তাহলে অতি সহজে আপনারা চন্দ্রনাথ পাহাড় থেকে সহজেই নিচে নামতে পারবেন। আর দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চন্দ্রনাথ ধামের ভিডিওটি দেখবার জন্য। আমাদের হিন্দু ধর্মে সকল প্রকার ভিডিও দেখতে হলে আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।